আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে রান্না করব মুরগির মাংসের রোস্ট। আজকে যেহেতু গেস্ট আসবে, তো গেস্ট আসার আগে 1 ঘন্টা আগে বলেছিল যে তারা আসবে। তো আমার রান্নাটা খুব দ্রুতভাবে করেছি এই রান্নাটা। তো প্রথমে আমার লাল মুরগির পিসগুলো লাল মরিচ দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেট করে রাখলে এই মশলাগুলো সম্পূর্ণ মাংসের ভিতরে ঢুকে যায়, তখন অনেক টেস্ট হয়। আর যত মেরিনেট করে রাখবে মাংসগুলো কিন্তু ততই আরও মজা হয়। আমি এখন রোস্টগুলো তুলে নিচ্ছি, ভাজা আমার শেষ। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তেল, ভেজে 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 নিচ্ছি যাতে লাল হয়। লাল হলেই আমি আমার মশলাগুলো দিব এবং মশলাগুলো কষানোর পর রোস্টগুলো ছেড়ে দিব যাতে এটা আরও মজা লাগে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজের সাথে। আর পেঁয়াজ বাটা অল্প একটু দিতে হয় যাতে টেস্টটা ভালো হয়। আমি এটা দিয়ে থাকি, তোমরা চাইলেই দিতে পারো, না দিলেও সমস্যা নেই, তাও রোস্টের স্বাদ কম হবে না। তো এভাবে আমি সব একে একে সব জিনিস দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিলে রান্নাটা আরও মজা হয় এবং টেস্ট হয়। রোস্টে সবসময় টক দই দিতেই হয়, এটা দিলে আর কি টেস্ট ভালো হয়। এখন আমি এই টক দইটা ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়ছি, সব মশলার সাথে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করলে আরও সুন্দর হয়। রান্নাটা যত নাড়বে রান্না কিন্তু অনেক মজা হয়। এরপর আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমার ফ্রিজ থেকে নেওয়া, যেহেতু তাড়াতাড়ি রান্না করছি সেহেতু আমার ভিজানো বা গরম করার কোনো নাই, সে সরাসরি এখানে মশলার মধ্যে আমার এই, যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। এবং দুধটা চুলার সাথে দেওয়ার সাথে সাথে দেখো একদম হয়ে গিয়েছে। একদম বরফটা, যা বরফ ছিল সেটা গলে গিয়েছে এবং এটা কষানোর পর মাংসগুলো দিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করছি যাতে আমার তাড়াতাড়ি হয়। আর যত নাড়াচাড়া করবে বন্ধুরা, আমি আগে থেকেই বলছি যে যত নাড়াচাড়া করবে তরকারি কিন্তু অনেক সুস্বাদু হয়। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন দেখো আমার রান্না হয়ে গেছে। এখন দেখো আমার রোস্টের ফাইনাল লুকটা দেখে মনে হয় না যে কত মজা হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে।